আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই সোশ্যাল মার্কেটিং ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমাদের প্রোডাক্টসগুলো কিভাবে সেল করতে হবে, কোথা থেকে সেল করতে হবে, অ্যান্ড কোন প্রোডাক্ট সেল করার পর কত করে কমিশন A to Z। মূলত কথা হচ্ছে এই সোশ্যাল মার্কেটিং ক্লাস করে আপনারা প্রোডাক্টসের A to Z সকল কিছু এখান থেকে জানতে পারবেন। তো ফার্স্টে আমরা জেনে নেব যে সোশ্যাল মার্কেটিং কি। সোশ্যাল মিডিয়া মূলত একটা ওয়ে যার মাধ্যমে আমরা ব্যক্তির সাথে কমিউনিকেট বা ইন্টারেক্ট করতে পারি। আর এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মার্কেটিং ক্যাম্পেইন করা বা প্রোডাক্ট বা সার্ভিস সেল করার মাধ্যমে মার্কেটিং করাটাই মূলত সোশ্যাল মার্কেটিং। তো এখন আমরা দেখে নেব যে কীভাবে ফেসবুকে প্রফেশনাল মুড অন করতে হয়। তো ফেসবুকে প্রফেশনাল মুড অন করার জন্য ফার্স্টে আমাদের যেতে হবে ফেসবুকে। তো ফেসবুকে চলে আসার পর সাধারণত আমাদের এরকম একটা প্রোফাইল শো করে। আমরা এই প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে আসার পর সাধারণত নর্মাল যে প্রোফাইলগুলো থাকে সেগুলো এরকম প্রোফাইল শো করে। সেক্ষেত্রে আমার এখানে ফ্রেন্ড শো করছে কিন্তু 344 জন ফ্রেন্ড। এখানে কিন্তু আদার্স কোনো কিছু আমার শো করছে না। তো আমি এখন এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে দেখবেন একটা অপশন রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড নামের অপশন রয়েছে। এই টার্ন অন প্রফেশনাল মুডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন টার্ন অন নামের অপশন রয়েছে। টার্ন অনেতে ক্লিক করে দেবেন। টার্ন অনেতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশনগুলো রয়েছে। যতগুলো নেক্সট অপশন চলে আসবে সবগুলোতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন কনফার্ম নামের একটা অপশন এসেছে। কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে যদি এরকম অপশন আসে সেক্ষেত্রে এখান থেকে আপনারা স্কিপ করে দিতে পারেন। তারপর এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনাদেরকে এখানে এরকম একটা পেজে নিয়ে চলে আসে সেক্ষেত্রে পরে দেখুন অ্যারো চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে আপনাদের আবার ফেসবুকে নিয়ে চলে আসবে। তো ফেসবুকে নিয়ে চলে আসার পর আবার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসার পর তারপর যদি এরকম শো করে প্রোফাইলটা তাহলে রিলোড করবেন। দেন এখানে দেখবেন শো করবে ফলোয়ার্স ফলোয়িং। এখানে কিন্তু শুধুমাত্র আমার 344 জন ফ্রেন্ডস রয়েছিল, এছাড়া কিন্তু আদার্স কোনো কিছু শো করছিল না। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার 424 জন ফলোয়ার্স অ্যান্ড 13 জন ফলোয়িং রয়েছে। আর এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন রয়েছে। যদি আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টে প্রফেশনাল ড্যাশবোর্ড আর ফলোয়ার্স ফলোয়িং শো করে তাহলে আপনাদের প্রফেশনাল মুডটা অন হয়ে গেছে, বা কারো যদি আগে থেকে অন করা থাকে সেক্ষেত্রে তাদের আগে থেকে অন করা ছিল। তো এখন আমরা দেখে নিলাম যে কিভাবে ফেসবুকের প্রফেশনাল মুড অন করতে হয়। আর এখন দেখে নেব যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তার জন্য আবার আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখানে দেখুন থ্রি লাইন অপশন রয়েছে। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে পেজেস নামের। এই পেজেস নামের অপশনে ক্লিক করে দেবেন। পেজেস নামের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্রিয়েট নামের একটা অপশন রয়েছে। ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেন নিচে যে গেট স্টার্ট রয়েছে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। এখানে দেখুন পেজ নেম রয়েছে। এই পেজ নেমের মধ্যে আপনারা একটা পেজ নেম দিয়ে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো একটা পেজ নেম দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে একটা পেজ নেম দিয়ে দিচ্ছি, বা কোম্পানির নামও দিয়ে আপনার পেজটা খুলতে পারেন। নিচে দেখুন নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবেন। এখন এখানে দেখুন অ্যাড ক্যাটাগরিজ নামের একটা অপশন রয়েছে, তার পাশে রয়েছে প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন নিয়ে চলে আসবে। সেখান থেকে আপনারা একটা অপশন সিলেক্ট করে নেবেন। দেন নিচে দেখুন নেক্সট অপশন রয়েছে। এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যতগুলো অ্যালাউ আসবে সেই সকল অ্যালাউগুলোতে ক্লিক করে দেবেন। অ্যান্ড তারপর আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গিয়ে সার্চ করবেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সার্চ করার পর দেখবেন উপরে অনেকগুলো ভিডিও চলে এসেছে। সেখান থেকে আপনারা উপরে থেকে 3টা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর ফেসবুক পেজটা ক্রিয়েট করে নেবেন। তো আমরা এখন দেখে নিলাম যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা দেখে নিব যে কোথা থেকে আমরা মার্কেটিং করব। ফেসবুকের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয়। তো ফেসবুকের মাধ্যমে আমরা দুভাবে মার্কেটিং করতে পারি। প্রথমত আমরা
ফেসবুকের গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারি অ্যান্ড হচ্ছে দ্বিতীয়ত মার্কেট প্লেসের মাধ্যমে। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখে নেব যে কীভাবে ফেসবুকের গ্রুপসের মাধ্যমে মার্কেটিং করতে হয়। তার জন্য আমরা ফেসবুকে চলে আসলাম। আবার ফেসবুকে চলে আসার পর উপরে দেখুন 3 লাইন অপশন শো করছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখন এখানে দেখুন গ্রুপস নামে একটা অপশন রয়েছে, গ্রুপসে ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করার পর উপরে দেখুন সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে সার্চ করবেন অনলাইন শপিং গ্রুপ। লিখে হচ্ছে সার্চ করে দেবেন। সার্চ করার পর দেখবেন এখানে অনেকগুলো হচ্ছে গ্রুপ শো করবে। এখান থেকে দেখবেন কোন গ্রুপটাতে 5K বেশি বা 10K বেশি মেম্বার্স রয়েছে, সেই গ্রুপটাতে চলে যাবেন। তো ফার্স্টে আমি একটা গ্রুপটাতে চলে যাচ্ছি। গ্রুপটাতে চলে আসার পর ফার্স্টে এখানে দেখুন রাইট সামথিং নামে একটা অপশন রয়েছে, রাইট সামথিংয়ে ক্লিক করবেন। রাইট সামথিংয়ে ক্লিক করার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আপনার কি লেখা রয়েছে। এখানে যদি লেখা থাকে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, তাহলে হচ্ছে এখানে আপনি পোস্ট করতে পারবেন। তো পোস্ট করার আগে আপনি দেখে নেবেন যে হচ্ছে আপনার গ্রুপটা অ্যাক্টিভ রয়েছে কিনা। তো অ্যাক্টিভ রয়েছে কিনা বুঝবেন কি করে, গ্রুপের পোস্ট করা অনুযায়ী যদি কমেন্ট বেশি থাকে বা কমেন্ট ভালো থাকে তাহলে বুঝে নেবেন গ্রুপটা অ্যাক্টিভ রয়েছে। তারপরে হচ্ছে গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নেওয়ার পর আবার রাইট সাইড থেকে চলে যাবেন। রাইট সাইড থেকে চলে আসার পর ফার্স্টে এখানে একটা অপশন রয়েছে ফটো অথবা ভিডিও। এই ফটো অথবা ভিডিওতে ক্লিক করলে ক্লিক করে দেবেন। তো গ্যালারিতে নিয়ে চলে আসবে। গ্যালারিতে নিয়ে চলে আসার পর এখান থেকে আমাদের প্রোডাক্টসের যে পিকগুলো রয়েছে সেই প্রোডাক্টসের পিকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সে সামথিং অ্যাবাউট দিস ফটো। এই সে সামথিং অ্যাবাউট দিস ফটোতে আপনাদের লিখতে হবে হচ্ছে প্রোডাক্টসের যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা প্রোডাক্টসের ডিটেলসটা আর পিকটা কোথায় পাবো প্রোডাক্টসের। তো আমাদের একটা গ্রুপ রয়েছে প্রোডাক্টসের গ্রুপ, সেই গ্রুপে যদি আপনারা অ্যাড না থেকে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেই গ্রুপে অ্যাড দিয়ে দেওয়া হবে। আমাদের গ্রুপে হচ্ছে A to Z ডিটেলস দিয়ে দেওয়া হয় অ্যান্ড হচ্ছে প্রোডাক্টসের পিক দিয়ে দেওয়া হয়। তো আমরা হচ্ছে এখানে ক্যাপশনটা হচ্ছে সেই গ্রুপ থেকে নিয়ে নিব। তো আমরা ক্যাপশনটা কপি করার পর আমাদের গ্রুপস থেকে এখানে হচ্ছে এটা পেস্ট করে দেব। এটা এখানে পেস্ট করে দিয়ে দেওয়ার পর উপরে দেখুন পোস্ট নামের একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আমরা এখানে পোস্ট করে দেব। তো আমাদের এটা হচ্ছে পোস্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে দেখব যে কোন সমস্ত গ্রুপে হচ্ছে আমরা পোস্ট করব না। তো যে সমস্ত গ্রুপে হচ্ছে লেখা থাকবে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, তো সেই সমস্ত গ্রুপে হচ্ছে পোস্ট করা যাবে না। এখানে খেয়াল করুন এখানে কিন্তু লেখা রয়েছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। তো যে সমস্ত গ্রুপে হচ্ছে লেখা থাকবে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, তো সেই সমস্ত গ্রুপে হচ্ছে পোস্ট করবেন না। এই সমস্ত গ্রুপে পোস্ট করলে আপনাদের পোস্টগুলো পেন্ডিংয়ে রেখে দেয়, রিমুভ করে দেয়। মাঝে মাঝে আইডি রিপোর্ট মারে, যার জন্য আইডি রেস্ট্রিক্ট খায়। আর আপনাদের আইডি রেস্ট্রিক্ট খেলে আপনাদের আইডিতে ওয়ার্নিং চলে আসবে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেই আইডি থেকে কিন্তু কাজ করতে পারবেন না। এর জন্য এই সমস্ত গ্রুপে হচ্ছে পোস্ট করা যাবে না। তো আমরা এখন দেখে নিলাম যে কিভাবে গ্রুপসের মাধ্যমে মার্কেটিং করতে হয়। দেন হচ্ছে এখন আমরা দেখে নেব যে কিভাবে মার্কেট প্লেসের মাধ্যমে মার্কেটিং করতে হয়। তার জন্য আমরা আবার হচ্ছে ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে চলে আসার পর এখানে যে আবার 3 লাইন আছে, এই 3 লাইনে চলে যাব। 3 লাইনে চলে আসার পর এখানে দেখুন মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে, এই মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে দেখুন সেল নামে একটা অপশন রয়েছে, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর 3টা অপশন আসবে, 3টা থেকে ফার্স্টে যে আইটেমস অপশনটা রয়েছে এই আইটেমসে ক্লিক করবেন। আইটেমসে ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটা পেজ নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখুন অ্যাড ফটোস নামের অপশন রয়েছে, অ্যাড ফটোসে ক্লিক করলে আপনাদেরকে আবার আছে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে নিয়ে চলে আসার পর এখান থেকে হচ্ছে প্রোডাক্টসের পিক নিয়ে নেবেন। প্রোডাক্টসের পিক সিলেক্ট করার পর নিচে দেখুন টাইটেল লেখা রয়েছে, টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করে হচ্ছে লিখবেন, যদি আপনি ওয়ালেটের পিক নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ওয়ালেট লিখে দেবেন, আর যদি পার্সের পিক নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে পার্স লিখে দেবেন। আর এখানে দেখুন প্রাইস রয়েছে, এই প্রাইসে হচ্ছে লিখে দিতে পারেন আপনি 100 বা 130 টাকা লিখে দিতে পারেন। দেন হচ্ছে এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে ক্লিক করে হচ্ছে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন কন্ডিশন লেখা রয়েছে, কন্ডিশনে ক্লিক করবেন। কন্ডিশনে ক্লিক করার পর 4টা অপশন আসবে, 4টা থেকে ফার্স্টে যে নিউ অপশনটা রয়েছে এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর নিচে দেখুন ডেসক্রিপশন অপশন রয়েছে, ডেসক্রিপশনে ক্লিক করবেন। ডেসক্রিপশনে ক্লিক করার পর এখানে লিখবেন হচ্ছে অর্ডার ফর ইনবক্স মি।
তো ডিসক্রিপশন লেখা হয়ে গেছে। এখন এখানে দেখুন রয়েছে লোকেশন, এই লোকেশনে ক্লিক করবেন। লোকেশন এখানে এডিট রয়েছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদেরকে হচ্ছে আপনাদের লোকেশনে নিয়ে চলে যাবে। লোকেশন এখান থেকে একটা লোকেশন সিলেক্ট করে নিচে যে অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, আপনাদের লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখুন হাইড ফ্রম ফ্রেন্ডস নামে একটা অপশন রয়েছে। যদি আপনি ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে এই পোস্টটা হাইড করতে চান তাহলে হচ্ছে আপনি অপশনটা অন করে দিতে পারেন। তারপরে হচ্ছে দেখুন উপরে পাবলিশ অপশন রয়েছে, পাবলিশ অপশনে ক্লিক করবেন। পাবলিশ অপশনে ক্লিক করলে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে এটা পোস্ট হয়ে যাবে। মার্কেট প্লেসে পোস্ট করার পর আমাদের হচ্ছে কিভাবে মার্কেট প্লেসে মার্কেটিং করতে হয় সেটা আমরা দেখে নিলাম। তো মার্কেট প্লেসে থেকে যখন আপনাদেরকে মেসেজ করা হবে তখন আপনাদের মেসেঞ্জারে হচ্ছে সেটা মেসেঞ্জারের মেসেজটা ডিরেক্টলি চলে যাবে অ্যান্ড হচ্ছে মেসেঞ্জারে আপনাদের একটা চ্যাট লিস্ট চলে আসবে মার্কেট প্লেস নামে। সেখানে চলে আসলে কেউ মেসেজ করলে সেখান থেকে আপনারা তাদের মেসেজগুলো দেখতে পারেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা যে প্রোডাক্টসগুলো সেল করব বা প্রোডাক্টসের প্রাইস কত, প্রাইসগুলো কোথায় পাবো অ্যান্ড হচ্ছে প্রোডাক্টসের ডিটেলসটা কোথায় পাবো আর কিভাবে অর্ডারগুলো কনফার্ম করতে হয়। তার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে স্টুডেন্ট আইডিটা আছে সেই স্টুডেন্ট আইডিটা হচ্ছে লগ ইন করে নিতে হবে। স্টুডেন্ট আইডি লগ ইন করার পর উপরে দেখুন 3 লাইন অপশন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে একটা প্রোডাক্টস নামের অপশন রয়েছে, এই প্রোডাক্টসে ক্লিক করবেন। প্রোডাক্টসে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সকল প্রোডাক্টসের ডিটেলস শো করবে, পিক শো করবে অ্যান্ড হচ্ছে কোনটার প্রাইস কীরকম এখানে কিন্তু প্রাইসগুলো শো করবে অ্যান্ড হচ্ছে কোন প্রোডাক্টসটা সেল করার পর আপনি কত করে কমিশন পাচ্ছেন এখানে শো করবে। আর এখানে দেখুন একটা কপির মতো একটা অপশন রয়েছে, কপির মতো অপশনটা কিসের জন্য সেটা আমি পরে বলছি। তো এখন ধরেন কেউ যদি হচ্ছে আপনার একটা প্রোডাক্টস নিতে যাচ্ছে, এই প্রোডাক্টসটা কেউ আপনার নিতে চাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি তার অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন। কেউ যদি এই প্রোডাক্টস নিতে চায় তাহলে হচ্ছে তাদেরকে বলবেন যে অর্ডারটা কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে অ্যান্ড হচ্ছে তাদের থেকে তাদের ফুল নেমটা, ফোন নাম্বারটা অ্যান্ড হচ্ছে তাদের অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটায় প্রোডাক্টসটা নিতে চাচ্ছে সেই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর হচ্ছে তাদেরকে বলবেন যে অ্যাডভান্স হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো ডেলিভারি চার্জ কত সেটা অবভিয়াসলি জানতে হবে আমাদের, আর অ্যান্ড হচ্ছে আমরা কীভাবে অর্ডারটা কনফার্ম করব সেটাও হচ্ছে জানতে হবে। তো এখানে যে কপি অপশনটা রয়েছে, কপি অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে এই প্রোডাক্টসের ডিটেলসটা কপি হয়ে যাবে। সকলের একটা নিজস্ব ইনবক্স থাকে নিজের নাম্বারের ইউজে, সেই নিজস্ব ইনবক্সে হচ্ছে এটা সেন্ড করে রাখতে পারেন। নিজস্ব ইনবক্সে হচ্ছে এটা সেন্ড করার পর আপনারা লিঙ্কে একটা ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে প্রোডাক্টসের সকল ডিটেলস এখানে শো করছে অ্যান্ড হচ্ছে এখানে দেখুন আমাদের এই ওয়ালেটের প্রাইসটা কীরকম, আর এখানে দেখুন প্লাস অ্যান্ড মাইনাস রয়েছে, এটা কিসের জন্য। কেউ যদি হচ্ছে 2টো বা 3টে নিতে চায় সেক্ষেত্রে প্লাসে ক্লিক করে হচ্ছে আপনারা এটা 2টো বা 3টে বাড়িয়ে নিতে পারেন, বা কেউ যদি একটা নিতে চায় সেক্ষেত্রে মাইনাসে ক্লিক করে একটা করে নিতে পারেন। তো এখানে দেখুন পিআই প্লাজাকে আপনাকে স্বাগতম, বাংলাদেশে বিশ্বস্ত অনলাইন শপ, সারা দেশে ডেলিভারি 24 থেকে 72 ঘন্টার মধ্যে নিশ্চিত। আর এখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করার জন্য। এই ফোন নাম্বারটা কিসের জন্য বলছি আমি আগে। এখানে দেখুন হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ কত এখানে শো করছে। আমাদের ইনসাইড ঢাকা 70 টাকা অ্যান্ড আউটসাইড ঢাকা 130 টাকা। তার মানে হচ্ছে আমাদের ঢাকার ভিতরে যেই ডেলিভারিগুলো হবে সেগুলো হচ্ছে ডেলিভারি চার্জ 70 টাকা, আর ঢাকার বাইরে যেগুলো হবে সেগুলো 130 টাকা করে। অবশ্যই কেউ যদি ডেলিভারি চার্জ দিতে চায় তাহলে এখানে যে নাম্বারটা রয়েছে যোগাযোগ করার জন্য এই নাম্বারে অবশ্যই পাঠাতে হবে। কেউ যদি হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তো অবশ্যই জানাবে যে আমি ডেলিভারি চার্জটা পাঠিয়েছি। সেক্ষেত্রে হচ্ছে তার থেকে তার ফোন নাম্বারে 3টা সংখ্যা, লাস্টে 3টা সংখ্যা জেনে নেবে। জেনে নিয়ে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট সেলের গ্রুপটা রয়েছে সেখানে হচ্ছে আপনি জানিয়ে দিতে পারেন, বা আমাদের প্রোডাক্ট সেলের যে গ্রুপে অ্যাডমিনরা রয়েছে অ্যাডমিনদেরকে আপনি বলে ইনবক্সে নক করে বলতে পারেন যে লাস্টে এত নাম্বার থেকে ডেলিভারি চার্জ গিয়েছে, চেক করে একটু অর্ডারটা কনফার্ম করে দেন। সেক্ষেত্রে তারা হচ্ছে ডেলিভারি চার্জটা চেক করে অর্ডারটা কনফার্ম করে দেবে। আর এখানে হচ্ছে দেখুন ফুল নেম রয়েছে, ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস। যে হচ্ছে ডেলিভারি চার্জটা পাঠাবে অ্যান্ড যে প্রোডাক্টটা নিতে চাচ্ছে তার ফুল নেমটা এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বারটা এখানে দেবেন অ্যান্ড অ্যাড্রেসটা এখানে দেবেন। দেন হচ্ছে নিচে যে সাবমিট অর্ডার অপশন রয়েছে সাবমিট অর্ডারে ক্লিক করে দেবেন। আপনাদের প্রোডাক্টটা অলরেডি সাবমিট হয়ে যাবে। অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জটা কনফার্ম করেই হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে। ডেলিভারি চার্জ যদি না দিয়ে যদি অর্ডারটা কনফার্ম করার ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না, পেন্ডিংয়ে থেকে যাবে। এর জন্য ডেলিভারি চার্জ
অ্যাডভান্স দিয়ে চেক করে অ্যান্ড হচ্ছে অর্ডারটা কনফার্ম করা হয়। আশা করি সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছেন কিভাবে A to Z সোশ্যাল মার্কেটিংয়ের ক্লাসের মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটা সেল করতে পারবেন। এখানে আমাদের সোশ্যাল মার্কেটিংয়ের ক্লাসের মধ্যে A to Z দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি আর কোনো প্রবলেম নেই। সোশ্যাল মার্কেটিং ক্লাসটি এতটুকু।